বন্ধুরা, আপনারা কি কখনো এমন ব্রিজের উপর দিয়ে হাঁটতে চান যেটা 1000 ফুট উঁচুতে, যেটা থেকে নিচে তাকালেই মনে হবে যেন শূন্যে ভাসছেন, আর যেখানে মাটি থেকে 1000 ফুট উপরে আকাশে দুলে থাকা এক ব্রিজ আপনাকে দিবে রোমাঞ্চের এক নতুন সংজ্ঞা। আজ আমরা জানবো মানুষের তৈরি ভয়ঙ্কর অথচ মনোমুগ্ধকর তেমনি কিছু স্থাপনা সম্পর্কে। চীনের বিখ্যাত এই কাচের ব্রিজ হলো জাংজিগে গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। একসময় এটি ছিল বিশ্বের দীর্ঘতম ও সর্বোচ্চ উঁচু কাচের ব্রিজ। এই ব্রিজটির দৈর্ঘ্য 430 মিটার এবং উচ্চতা 300 মিটার। একবার ভাবুন তো, এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচে তাকিয়ে দেখছেন বিশাল গিরিখাত। কেমন লাগবে? ভয় নাকি রোমাঞ্চ? এই ব্রিজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে পর্যটকরা নিচের গভীর খাত এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই ব্রিজে কিছু জায়গায় স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়েছে যাতে মনে হয় যেন কাঁচ ফেটে যাচ্ছে। এটা দেখে আবার অনেক পর্যটক ভয় পেয়ে চিৎকার করেন, কিন্তু চিন্তার কিছু নেই, এটা শুধু একটা ডিজিটাল ইফেক্ট। চীনের কাচের ব্রিজগুলো সুপার স্ট্রং 3 স্তরের টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি করা হয়, যা 20 থেকে 30 টন ওজনও অনায়াসে সহ্য করতে পারে। তবে ভারী বৃষ্টি বা ঝড়ের সময় এই ব্রিজ বন্ধ রাখা হয়। চীনের এই কাচের ব্রিজ শুধু একটি স্থাপত্য নয়, এটি এক অসাধারণ অভিজ্ঞতা। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং নতুন কিছু চ্যালেঞ্জ নিতে চান, তাহলে এই ব্রিজ আপনার জন্য এক আদর্শ গন্তব্য। 2 নম্বরে আছে টাইগার নেস্ট মনেস্ট্রি। হিমালয়ের কোলে মেঘের আড়ালে লুকিয়ে থাকে এক রহস্যময় স্থান, যা দেখলে মনে হবে স্বপ্নের মতো। ভুটানের সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র স্থান টাইগার নেস্ট মনেস্ট্রি। এই স্থাপনাটি শুধু একটি ধর্মীয় স্থানেই নয়, এটি প্রকৃতি এবং স্থাপত্যের এক অনন্য সমন্বয়। টাইগার নেস্ট মনেস্ট্রি ভুটানের পারো উপত্যকার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে, এবং এর চারপাশে সবুজ পাহাড় এবং মেঘের সমারোহ। এই মনেস্ট্রিটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর পিছনের ইতিহাসও অত্যন্ত আকর্ষণীয়। এটির ইতিহাস 8ম শতাব্দীতে শুরু হয়। কথিত আছে গুরু রিনপোচে, যিনি তিব্বতের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি এই স্থানে ধ্যান করতে এসেছিলেন। কিংবদন্তি অনুযায়ী তিনি একটি বাঘিনীর পিঠে চড়ে এই পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলেন এবং সেখানেই তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন। এই কারণে এই স্থানের নাম টাইগার নেস্ট বা বাঘের গুহা। টাইগার নেস্ট মনেস্ট্রিতে যাওয়ার পরটি নিজেই একটি অ্যাডভেঞ্চার। মনেস্ট্রিতে পৌঁছানোর জন্য আপনাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং করতে হবে। এর পথে রয়েছে ছোট ছোট জলপ্রপাত এবং প্রার্থনার পতাকা, যা আপনার যাত্রাকে আরও স্পিরিচুয়াল করে তুলবে। যদিও এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা, তবে পথের সৌন্দর্য ও নির্জন প্রকৃতি এটাকে এক অনন্য অভিজ্ঞতা দেয়। 3 নম্বরে রয়েছে স্কাই লজ ইন। পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যা শুনলে বিশ্বাস করা কঠিন, কিন্তু দেখলে মনে হবে স্বপ্নের মতো। ঠিক তেমনি পেরুর সাক্রেড ভ্যালিতে অবস্থিত এই হোটেলটি, যার নাম স্কাই লজ ইন। এটি পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাচের ক্যাপসুলের মতো দেখতে, যা প্রকৃতির সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই হোটেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে অবস্থিত এবং এর নিচে রয়েছে বিশাল উপত্যকা এবং নদী। এই হোটেলটির নির্মাণশৈলী এবং ডিজাইন সত্যি অবাক করার মতো। এটি তৈরি করা হয়েছে শক্তিশালী অ্যালুমিনিয়াম, প্লাটিনাম এবং স্বচ্ছ কাচ দিয়ে, যা আপনাকে 360 ডিগ্রি ভিউ দিবে। প্রতিটি ক্যাপসুলে রয়েছে সুসজ্জিত বিছানা, বসার জায়গা, এমনকি বাথরুমও। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্যাপসুলগুলোর মেঝেও স্বচ্ছ কাচের তৈরি, যা আপনাকে নিচের উপত্যকা এবং নদী দেখার সুযোগ করে দিবে। এই হোটেলে থাকার অভিজ্ঞতা সত্যি ইউনিক এবং রোমাঞ্চকর। আপনি এখানে প্রকৃতির কোলে শান্তিতে থাকতে পারবেন, আবার রাতের আকাশে তারার মেলা দেখতে পারবেন। হোটেলটি পরিবেশ বান্ধব এবং এখানে সৌরশক্তি ব্যবহার করা হয়। এছাড়াও আপনি এখানে হাইকিং, রক ক্লাইম্বিং এবং জিপ লাইনিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো উপভোগ করতে পারবেন। 4 নম্বরে রয়েছে ফলকার্ক হুইল, যা বিশ্বের প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান নৌকা উত্তোলনকারী যন্ত্র। এটি স্কটল্যান্ডের ফলকার্ক শহরে অবস্থিত এবং এটি 2টি ক্যানেলের মধ্যে সংযোগ স্থাপন করে। এই হুইলটির উচ্চতা 35 মিটার, যা একটি 8তলা বিল্ডিংয়ের সমান। এই হুইলটির কাজের পদ্ধতি সত্যি অবাক করার মতো। এটি 2টি ক্যানেলের মধ্যে পানির স্তরকে সামঞ্জস্য করে নৌকাগুলোকে এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যায়। হুইলটি মাত্র 5 মিনিটে 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে, যা দেখতে অত্যন্ত মিশ্রণ এবং সুন্দর দেখায়। এটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর নিদর্শন। এই হুইলটি তৈরি করতে প্রায় 1200 টন স্টিল ব্যবহার করা হয়েছে, কিন্তু এর ভারসাম্য এতই নিখুঁত যে এটি চালাতে মাত্র 1.5 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়, যা একটি সাধারণ ইলেকট্রিক কেটলি চালানোর সমান। ফলকার্ক হুইল শুধু নৌকা উত্তোলনের জন্যই নয়, এটি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। আপনি এখানে বোট রাইড করতে পারবেন, হুইলের কাজের পদ্ধতি দেখতে পারবেন এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতি বছর হাজার হাজার
পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন। 5 নম্বরে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। নিউ ইয়র্কের হাইবারে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে। তারপর এটি টুকরো টুকরো করে 350টি আলাদা অংশে জাহাজে করে আমেরিকায় পাঠানো হয়েছিল। এরপর লিবার্টি আইল্যান্ডে এটিকে পুনরায় জোড়া লাগাতে সময় লেগেছিল 4 মাস। স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা 305 ফুট। এটি তামা দিয়ে তৈরি করা হয়েছিল, যা সময়ের সাথে অক্সিডাইজ হয়ে সবুজ রং ধারণ করেছে। মূর্তিটির মুকুটে 7টি কাঁটা রয়েছে, যা 7টি মহাদেশ এবং 7টি সাগরকে প্রতীকীভাবে প্রকাশ করে। স্ট্যাচু অব লিবার্টি শুধু একটি পর্যটন স্পট নয়, এটি একটি অনুপ্রেরণা যা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মনে স্বাধীনতার বার্তা বহন করে। আপনি কি জানেন এই স্ট্যাচুর ভিতরে একটি সিঁড়ি রয়েছে যা দর্শকদের মাথার মুকুট পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে নিউ ইয়র্ক সিটি এবং হাইবারের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। তবে মজার ব্যাপার হলো এই সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে 354 ধাপ পার করতে হবে। রাতের আলো স্ট্যাচু অব লিবার্টি আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। 6 নম্বরে রয়েছে বেইজিংয়ের কাচের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি কাচের তৈরি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো প্ল্যাটফর্মটি কাচের তৈরি, যা আপনাকে পাহাড়ের চূড়া থেকে নিচের গভীর খাত দেখার সুযোগ করে দেয়। মনে হবে আপনি যেন হাওয়ায় ভেসে আছেন। এটি বিশ্বের সবচেয়ে বড় কাচের প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি এবং এর উচ্চতা প্রায় 400 মিটার। যখন আপনি এই প্ল্যাটফর্মে দাঁড়াবেন, আপনার পায়ের নিচে শুধু কাচ আর কাচ, আর নিচে দেখবেন গভীর খাত এবং সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য। এটি একদম ভীতিপ্রদ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একদমই পারফেক্ট। বন্ধুরা, বেইজিংয়ের শিলিংজিয়া প্ল্যাটফর্মটি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার সিকারদের জন্য একটি স্বর্গরাজ্য। যদি কখনো চীন ভ্রমণের সুযোগ পান, তাহলে এই জায়গাটি আপনার লিস্টে অবশ্যই রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন, তবে .info চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।